আজকে আলোচনা করতে যাচ্ছি ম্যাকবেথ লাইন বাই লাইন। অলরাইট গাইজ, দেখো ম্যাকবেথের সামারি আগের দিন আলোচনা করেছি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলগুলো আলোচনা করে দিয়েছি, উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে দুই এক কথা জেনেছি। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে কিছু মজাদার তথ্য জানা আছে কারো? এইটা লাইন বাই লাইন আলোচনার আগে জানতে চাইবো। কেউ জানো মজাদার তথ্য? কপি করতেন না, কপি সে করতেন না, যদিও কোনো দুই একজন সমালোচক সেটা বলেছেন। আই ডু এগ্রি। উইলিয়াম শেক্সপিয়ার কে এই নিয়েই তর্ক বিতর্ক রয়েছে, জানো তো। ইভেন ওই ছবিটা উইলিয়াম শেক্সপিয়ারের কিনা এ নিয়েও প্রচুর তর্ক বিতর্ক রয়েছে, রাইট? এবং মিস্টার ডাব্লিউএইচ তার প্রিয় বন্ধু, ওই মিস্টার ডাব্লিউএইচ কে, উইলিয়াম হার্বার্ট না কে, আর্ল অফ পেমব্রোক কে ছিলেন তা নিয়েও তর্ক বিতর্ক রয়েছে। এবং উইলিয়াম শেক্সপিয়ার যে একজন যে ইংরাজি সাহিত্যের নাট্যকার হিসাবে শ্রেষ্ঠ, যিনি 154 সনেটস 154টা সনেট লিখেছিলেন এবং 37 প্লেজ লিখেছিলেন, 37টা নাটক লিখেছিলেন, এত কিছু লেখালেখি করেছেন, সেই উইলিয়াম শেক্সপিয়ার হলো ইংরাজি সাহিত্যের ইতিহাসের সব দিকে বিতর্কিত চরিত্র। তার সাথে কথা আছে যে তার সাথে ছেলেদেরও প্রেম ছিল, মেয়েদেরও প্রেম ছিল। এই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, রাইট? সেটা তার ব্যক্তিগত জীবন, সেটা তার স্বাধীনতা আছে। ওয়েল, দ্যাট ইজ আপ টু হিজ চয়েস, রাইট? এখন উইলিয়াম শেক্সপিয়ার এই যেমন ম্যাকবেথটা লিখছেন, ঠিক আছে? এই ম্যাকবেথ মূলত অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার গল্প। কিসের গল্প? ওভার অ্যাম্বিশনের গল্প। কিসের গল্প? ওভার অ্যাম্বিশনের গল্প, ঠিক আছে? এই ওভার অ্যাম্বিশনের গল্পে আমরা কিন্তু ওয়ার্ড সিস্টার্সদের কথা পাই, বা ডাইনি বা উইচদের কথা পাই, যাদের সিন 1 থেকে যাদের এন্ট্রি হবে, সিন 1 থেকে। তাহলে নাটকের শুরুতেই ওয়ার্ড সিস্টার্স, একটা নাটকের শুরুতেই উইচ ক্রাফট দেখানো হচ্ছে, একটা নাটকের শুরুতেই একটা ডাইনিদের প্রভাব দেখানো হচ্ছে, যেন বোঝা যাচ্ছে এই নাটকের মধ্যে ডাইনিরা কোনো না কোনোভাবে, ওয়ার্ড সিস্টার্সরা বা উইচেসরা কোনো না কোনোভাবে প্রভাবিত করবে প্রধান চরিত্রকে। বুঝতে পারলে কিনা? এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। তাহলে অ্যাক্ট 1 সিন 1, অ্যাক্ট 1 সিন 1, যেখানে তাহলে অ্যাক্ট 1 সিন 1 ভেরি ইম্পর্টেন্ট, বিকজ উই আর ইন্ট্রোডিউসড উইথ দ্য ওয়ার্ড সিস্টার্স। ওয়ার্ড সিস্টার বা উইচেসদের সাথে আমাদের পরিচয় হচ্ছে, ঠিক আছে? প্রথমে দেখো, অ্যান ওপেন প্লেস, একটা ফাঁকা জায়গা যেখানে হিদ রয়েছে। হিদ মানে কি জানিস? আমাদের পুরুলিয়ার, আমরা পুরুলিয়ার সবাই, ঠিক আছে? রঘুনাথপুর পুরুলিয়া, আমাদের হিদ বুঝতে অসুবিধা নেই। হিদ মানে হলো এমন একটা জায়গা যেখানে চাষবাস কিছু হয় না, ছোট 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 টিলার মতো থাকবে, পাহাড়ি অঞ্চল থাকবে অল্প স্বল্প, আর ফাঁকা জায়গা, কোনো চাষবাস হয় না, একদম পড়ে আছে জায়গা, মাঠের পর মাঠ, ওইটাকে হিদ বলা হয়। কি বলা হয়? অনুর্বর ভূমি। আমরা দেখেছি কিনা হিদ? ইয়া, উই হ্যাভ সিন হিদ, আমরা দেখেই থাকি। রঘুনাথপুর থেকে পুরুলিয়া যেতে তুই কত যে হিদ দেখতে পাবি কোনো ঠিক নেই, বুঝতে পারলি? তো এই হিদ আমরা জানি, তো ওইরকম একটা হিদ এরিয়া রয়েছে। কিন্তু সন্ধ্যাবেলাতে দুটো চরিত্র আসছে, একজন ম্যাকবেথ আর তার প্রিয় বন্ধু ব্যাংকো। এরা আসছে যুদ্ধ সেরে, যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে এরা বিজয়ী হয়েছে, যুদ্ধে জয়লাভ করে এরা ফিরছে, এরা রক্ত রঞ্জিত তলোয়ার নিজেদের কোমরে বেঁধে এরা ফিরে আসছে, যুদ্ধ জিতে গেছে। সে যুদ্ধ জেতার স্যাটিসফ্যাকশনই আলাদা, কিন্তু আকাশটা বড়ই যেন গম্ভীর হয়ে রয়েছে, চারিদিকে একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব, চারিদিকে একটা অন্ধকারাচ্ছন্ন, পুরোপুরি অন্ধকার হয়নি, একটু মৃদু আলো এবং মৃদু অন্ধকার, এবং থান্ডারিং হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এইরকম পরিবেশে একটা ফাঁকা জায়গাতে যখন ম্যাকবেথ এবং ব্যাংকো যখন একসাথে আসছে, তখন তাদেরকে 3টে ডাইনি ঘিরে ধরছে। তো এইখান থেকে আমাদের এন্ট্রিটা হচ্ছে, থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে, এন্টার 3 উইচেস, 3টে ডাইনি ঢুকছে। বুঝতে পারলে কিনা? এখানে 3টে ডাইনি নিজেদের মধ্যে আগে আলোচনা করবে, এখনো ম্যাকবেথ এবং ব্যাংকো এখনো এখানে পৌঁছায়নি। বুঝতে পারলে? এখানে 3টে ডাইনি উইচক্রাফট করছে, নিজেদের মধ্যে বসে পুরো গল্প করছে, যেমন 3 বন্ধু বসে গল্প করে, 3টে ডাইনি একটা সামনে কড়াই নিয়ে পুরো গল্প করছে। বুঝতে পারলি? দেখ কি বলছে, প্রথম উইচ বলছে when shall we meet, দেখো বলছে, প্রথম ডাইনি বলছে, শুনবে, when shall we 3 meet again, আমরা কখন আবার দেখা করব? when shall we meet again, আমরা কখন আবার দেখা করব, মানে এরা মাঝে মধ্যে দেখা করেই, সেই জন্য আবার কথাটা ব্যবহার করছে। বুঝতে পারলে কিনা? when shall we meet again, প্রথম উইচ বলছে, এটা ফার্স্ট লাইন। ম্যাকবেথ নাটকের প্রথম ডায়লগ ফার্স্ট উইচ দিয়ে শুরু হচ্ছে, when shall we meet again, আমরা কখন বা কখন দেখা করব,
ইন থান্ডার লাইটনিং অর ইন রেন, যখন বজ্র বিদ্যুৎ চমকাবে, যখন বজ্র পড়বে, যখন বিদ্যুৎ চমকাবে, অর ইন প্লেন অর ইন রেন, নাকি যখন ঝমঝম বৃষ্টিপাত হবে, তখন দেখা করবো আমরা। ওই প্রথম ডাইনিটা প্রথম ওয়ার্ড সিস্টার্সরা প্রশ্ন করছে তার বাকি দুইজন সিস্টার্সকে যে কখন এবার নেক্সট মিটিংটা হবে, বুঝতে পারলে কি না? ওরা তো উইচ ক্রাফটের জন্য জড়ো হয়েছে, ওরা তো নিজেদের এবার ঘরে চলে যাবে, কিন্তু নেক্সট মিটিংটা কখন হবে? কখন মিটিংগুলো হয় জানিস? যখন কেউ থাকে না রাস্তাঘাটে, তখন সাধারণত ঝমঝম বৃষ্টি পড়ছে, ঘর থেকে বার হয় না লোক, তারপর ধর প্রচন্ড বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে, লোকে ঘরের ভেতর ঢুকে যায়, এই সমস্ত মুহূর্ত, বা গভীর রাত যখন কেউ আসবে না, তখন এরা সাক্ষাৎ করতে যায়, বুঝতে পারলি কি না? তাহলে when shall we meet again, আমরা কখন দেখা করব? ইন থান্ডার, যখন বজ্র পড়বে, লাইটনিং, যখন বিদ্যুৎ চমকাবে, অর ইন রেন, যখন বৃষ্টিপাত হবে ঝমঝম করে, তখন কি? সেকেন্ড দ্বিতীয় বলছে when the hurly burly done, hurly burly মানে এটা জানতে হবে, when the hurly burly is done, যখন হইচই, হার্লি বার্লি মানে হইচই, বা যুদ্ধের ডাককে হার্লি বার্লি বলা হয়। কি বলা হয়? হার্লি বার্লি। when the hurly burly is done, যখন যুদ্ধের হইচই সমাপ্ত হবে, ডান মানে সমাপ্ত, ডান মানে কি? সমাপ্ত। যখন যুদ্ধের হইচই বা যুদ্ধের ডাক বা ওয়ার ক্রাইসিস যখন এন্ড হবে, যুদ্ধটা যখন সমাপ্ত হবে, when the battle lost and won, যখন কেউ পরাজিত হবে, ব্যাটেল লস্ট, কেউ পরাজিত হবে, and won, যখন কেউ জিতে যাবে, তখন আমরা আরেকবার সাক্ষাৎ করব, তখন আমরা আরেকবার সাক্ষাৎ করব। 2 নম্বর ডাইনিটা উত্তর দিল। তাহলে দ্বিতীয় ডাইনিটা উত্তর দিল যে কখন আমরা সাক্ষাৎ করব? যখন যুদ্ধ কেউ হারবে, কেউ জিতবে, যখন এই যুদ্ধের হইচই সমাপ্ত হবে, তখন আমরা আরেকবার মিট করব। 3 নম্বর ডাইনি বলছে থার্ড দ্যাট উইল বি এরা দ্য সেট অফ সান। আচ্ছা, জাস্ট বিফোর দ্য সানসেট তো, সূর্যাস্তের একটু আগে তো, মানে সন্ধ্যাবেলাটাতে তো, না কোন সময়ে? যুদ্ধ যখন শেষ হবে তখন না হয় বুঝলাম, যেই দিন যুদ্ধ শেষ হচ্ছে, কিন্তু কখন? সন্ধ্যাবেলাতে তো, জাস্ট বিফোর দ্য সানসেট। এই যে বলছে না এরা দ্য সানসেট, দ্য সানসেট, এর মানে বিফোর, এর মানে বিফোর, তার মানে বিফোর দ্য সানসেট। বিফোর সানসেটকে সন্ধ্যা বলা হয়, ইভিনিং বলা হয়, তাহলে সন্ধ্যাবেলাতে ওরা দেখা করবে। তখন সেকেন্ড বলছে লোকেশন কোথায়, কোন জায়গায়? বলছে আপন দ্য হিদ, অনুর্বর ভূমিতে আমরা দেখা করব। কোথায় দেখা করব? অনুর্বর ভূমিতে। হিদ মানে অনুর্বর ভূমি, আপন মানে উপর, তাহলে অনুর্বর ভূমির উপর দেখা করব। থার্ড দেয়ার টু মিট উইথ ম্যাকবেথ, ওখানে ম্যাকবেথের সাথে দেখা করব। কার সাথে দেখা করব? ম্যাকবেথের সাথে দেখা করব। কার সাথে দেখা করব? ম্যাকবেথের সাথে দেখা করব। ইতিমধ্যে প্রথম ডাইনিটা বলছে আই কাম গ্রেমালকিন। ওর একটা বিড়াল আছে, বিড়ালটার নাম হচ্ছে, ওই বিড়ালটা নর্মাল বিড়াল নয়, ওই বিড়ালটার ভিতর আত্মা ঢুকে থাকে, বুঝতে পারলি? কালো বিড়াল বটে, তো ওটার নাম হচ্ছে গ্রেমালকিন, বুঝতে পারলি কিনা? বলছে আমি আসছি রে, তুই এত কাঁদছিস কেন? আসছি, এরকম ভাবে বলছে। প্রথম ডাইনিটা তার পোষ্যটাকে বলছে, তার বিড়ালটাকে, বুঝতে পারলি কিনা? দ্বিতীয় তখন ডাইনিটা বলছে প্যাডক কলস, আমাকেও আমার পোষ্যটা, ওর পোষ্য হচ্ছে ব্যাং, প্যাডক হচ্ছে ব্যাং, ব্যাংটা ডাকছে, ঠিক আছে? 3 নম্বর অ্যানন, এখনই আসছি রে, এক মুহূর্ত। ওয়ান অ্যানন মানে কি? এক মুহূর্ত। অ্যানন মানে জাস্ট এ মোমেন্ট, অ্যানন। তারপর চল গানটা কমপ্লিট করে নে। যাওয়ার আগে স্কুলে ঢোকার সময় যেমন প্রেয়ার করিস, আসবার সময় যেমন প্রেয়ার করিস, ডাইনিদেরও তো কিছু রীতিনীতি আছে। চল যাওয়ার সময় আগে আমরা নিজেদের প্রেয়ারটা কমপ্লিট করে ফেলি। কি প্রেয়ার? Fear is foul and foul is fear, hover through the fog and fill the air. কি রে, গানটা মনে দেখবে? Fear is foul and foul is fear, hover through the fog and fill the air. Fear is foul and foul is fear, hover through the fog and fill the air. মানে কি? ফেয়ার মানে সুন্দর, ন্যায়দীপ্ত, ভালো, এটা হলো ফেয়ার। ভালো কনসেপ্টগুলো হলো খারাপ, ইজ ফাউল। ফেয়ার ইজ ফাউল, ভালোগুলোই হলো খারাপ, বুঝতে পারলে? অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। আর যেগুলো খারাপ জিনিস, ফাউল মানে খারাপ, মানে বিশ্বাসঘাতকতা, লোভ, এই যে ফাউল কনসেপ্টগুলো, এইগুলোই হলো ফেয়ার। ম্যাকবেথের জন্য এইটা একদম পারফেক্ট লাইন। ম্যাকবেথ যে ক্যারেক্টারটা আসছে, ওর কাছে ভালো কথাগুলো খারাপ লাগবে, আর খারাপ কথাগুলো ওর কাছে ভালো লাগবে।
তাহলে যেন প্রথমে ইকোটা দিয়ে দিল যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। হভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার। হভার মানে কি উড়ে চলো, চলো উড়ে চলো থ্রু দ্য ফগ। ফগ মানে কি কুয়াশা, কুয়াশার মধ্যে আমরা উড়ে যাব। অ্যান্ড ফিল দি এয়ার, নোংরা হাওয়ার মধ্যে আমরা উড়ে যাব। কেন নোংরা হাওয়া? যুদ্ধ চলছে, যুদ্ধে লোক মরছে, মরা পচে আছে, সেখান থেকে নোংরা গন্ধ বেরিয়ে আসছে। তাহলে কি বলছে? হভার থ্রু দ্য ফগ, এবং কুয়াশার মধ্যে আমরা উড়ে উড়ে যাব। অ্যান্ড ফিল দি এয়ার, নোংরা হাওয়ার মধ্যে আমরা উড়ে যাব। সমাপ্ত হলো প্রথম দৃশ্য। তাহলে দেখে নাও প্রথম দৃশ্যটা। এখান থেকে এই যে আছে না এই লাইনটা, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার। পরীক্ষাতে যে কতবার এসছে কোনো ঠিক নেই। অ্যাক্ট 1 সিন 1 এক্সপ্লেনেশনের জন্য এটা ইকো করছে ম্যাকবেথকে। কাকে ইকো করছে? ফেয়ার। ফেয়ার মানে ভালো ভালো কনসেপ্ট। রাজার প্রতি অনেস্ট থাকবো, রাজার প্রতি লয়াল থাকবো, রাজাকে সম্মান করব, এবং কি নিয়ম মেনে চলবো, নিজের স্বার্থ দেখবো না, সবার স্বার্থ দেখবো। ঠিক আছে, এই জিনিসগুলো ফেয়ার কনসেপ্ট। এই ফেয়ার কনসেপ্টগুলো ম্যাকবেথের কাছে হয়ে যাবে ফাউল কনসেপ্ট। আর ফাউলগুলো শুধু নিজের স্বার্থ দেখবো, শুধুমাত্র সিংহাসন দখল করব, প্রয়োজনে হত্যা করব, এবং বিশ্বাসঘাতকতা করব। এই যে ফাউল কনসেপ্ট যেগুলো, সেইগুলোই ম্যাকবেথের কাছে হয়ে যাবে ফেয়ার। সেই জন্যই বলা হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। তাহলে ডাইনিদের কথার মধ্যেও যেন ম্যাকবেথের ইমেজটাকে ইকো করা হচ্ছে, যে ম্যাকবেথ কি করতে যাচ্ছে। হভার থ্রু দ্য ফগ, দেখ ডাইনিরা উড়তেও পারে। হভার থ্রু দ্য ফগ, ফগের মধ্যে উড়ে উড়ে যাবো। আর ফিল দি এয়ার, এবং নোংরা বাতাসের মধ্যে। নোংরা বাতাস কেন? কারণ যুদ্ধ হচ্ছে, লোক মরছে, মরা পচে আছে, ঠিক আছে, সেখান থেকে নোংরা গন্ধ আসছে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট সিন গাইজ। এখানে ইকো করে দিল যে ডাইনিদের ইমেজটা ইকো করে দিল। তার মানে নাটকটার ইন্ট্রোডাকশন সিন যেটা, সেখানেই বলে দিল নাটকটা কিরকম হতে যাচ্ছে। এইটুকু দেখে নাও। কার কি অসুবিধা আছে আমাকে বলো, আমি বোঝাবো আরো। দেখে নাও গাইজ।